শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ চতুর্থ স্কন্ধ 16 অধ্যায়। যখন সৌম্য, সুত, মাগধ এবং বন্দীজন মহারাজা পৃথুর প্রশংসা করতে লাগলেন, স্তুতি করতে লাগলেন, তখন মহারাজা পৃথু বললেন, এখন আমার দ্বারা কোনো গুণের প্রকাশ হয় নাই, তাই আমার কোনো প্রশংসা বা স্তুতি করার কোনো অর্থ হয় না। মহারাজা পৃথু যখন এইরকম বললেন, তখন ওনার বচনামৃত আস্বাদন করে সুত আদি গায়ক লোকগণ বড়ই প্রসন্ন হলেন। তারপর ওনারা মুনিজনের প্রেরণায় ওনার এরকম স্তুতি করতে লাগলেন, রাজা বেনের মৃত শরীর থেকে আপনার উৎপত্তি হয়েছে। আপনি সাক্ষাৎ দেবপ্রবর শ্রী নারায়ণই, নিজের মায়ার দ্বারাই আপনি অবতীর্ণ হয়েছেন। আমরা আপনার মহিমার বর্ণনা করতে সমর্থ নই, কিন্তু আপনার মতো পুরুষের বর্ণনা করা সাক্ষাৎ ব্রহ্ম আদিরও দ্বারা সম্ভব নয়। তথাপি আপনার কথামৃতর আস্বাদনে আদর বুদ্ধি রেখে মুনিজনের আদেশ অনুসারে ওনাদের প্রেরণায় আমরা আপনার পরম প্রশংসনীয় কর্মগুলির কিছু বিস্তার করতে চাইছি। আপনি সাক্ষাৎ শ্রীহরির কোলাবতার, আর আপনার কীর্তি হলো বড়ই উদার। সমস্ত ধর্মধারীদের মধ্যে শ্রেষ্ঠ মহারাজা পৃথু লোকেদের মধ্যে ধর্মকে প্রবৃত্তি করে ধর্ম মর্যাদা রক্ষা করবেন এবং উহার বিরোধীদের দণ্ড দেবেন। মহারাজা পৃথু একাই সময়ে সময়ে প্রজাদের পালন পোষণ এবং অনুরঞ্জন আদি কার্যের অনুসারে নিজের শরীরের মধ্যে ভিন্ন ভিন্ন লোকপালের মূর্তির ধারণ করবেন, তথা যজ্ঞ আদির প্রচার দ্বারা স্বর্গলোক এবং বৃষ্টির ব্যবস্থা দ্বারা ভূলোক এই দুটিরই মঙ্গল সাধন করবেন। সূর্যের সমান অলৌকিক, মহিমান্বিত, প্রতাপবান এবং সমদর্শী হবেন। যেমন সূর্য দেবতা 8 মাস পর্যন্ত উত্তপ্ত হয়ে জলকে বাষ্পীভূত করে সঞ্চয় করে রাখে এবং বর্ষা ঋতুতে সেটি বৃষ্টি আকারে পৃথিবীতে ঢেলে দেয়, সেরকম ইনি কর আদির দ্বারা কখনো ধন সঞ্চয় করবেন, আবার কখনো প্রজাদের মঙ্গলের জন্য সেগুলি ব্যয় করবেন। ইনি বড় দয়ালু হবেন। যদি কোনো দিন ও পুরুষ উনার মাথার উপরেও পা রেখে দেন, তবু তিনি পৃথিবীর মতো তা সহ্য করবেন, এবং যদি কখনো বর্ষা না হয়, প্রজারা প্রাণ সংকটের মধ্যে পড়ে যায়, তাহলে তিনি রাজবেশধারী শ্রীহরি ইন্দ্রের মতো বৃষ্টিপাত করার পর অনায়াসেই উহাদের রক্ষা করবেন। ইনি নিজের অমৃতময় মুখচন্দ্রের মনোহর মধুর হাসি এবং প্রেমভরা চিতবনের দ্বারা সম্পূর্ণ লোককে আনন্দমগ্ন করবেন। ইনার চাল চলন কেউ বুঝতে পারবেন না। ইনার কার্যও গুপ্ত থাকবে, তথা সেটি সম্পন্ন করার ব্যবস্থাও অনেক গম্ভীর হবে। ইনার ধন সবসময় সুরক্ষিত থাকবে। অনন্ত মাহাত্ম্য এবং গুণের একমাত্র আশ্রয় হবে। এইভাবে মনস্বী পৃথু সাক্ষাৎ বরুণের মতোই হবেন। এই রাজা পৃথু শত্রুদের জন্য অত্যন্ত দুর্ধর্ষ এবং দুঃসহ হবেন। ইনি নিজের সেনা আদির দ্বারা অত্যন্ত সুরক্ষিত থাকবেন। কোনো শত্রু ইনাকে কখনো হারাতে পারবেন না। যেমন প্রাণীদের ভিতরে অবস্থিত প্রাণরূপ সূত্রাত্মা শরীরের ভিতরে অবস্থিত হয়ে সমস্ত বিষয়বস্তুগুলিকে দেখার পরেও উদাসীন থাকে, সেরকম ইনি গুপ্তচরের দ্বারা প্রাণীদের গুপ্ত এবং প্রকট সমস্ত প্রকারের কার্যগুলি দেখার পরেও নিজের নিন্দা এবং স্তুতি আদির প্রতি উদাসীন থাকবেন। ধর্মের পথে স্থিত থেকে তিনি নিজের শত্রুদেরকে দণ্ড দেবেন, কিন্তু শত্রুদের পরিবারের কোনো নিরপরাধ ব্যক্তিকে দণ্ড দেবেন না। আর দণ্ডনীয় ব্যক্তি যদি নিজের পুত্র হয়, তবু তাকে তিনি দণ্ড দেবেন। ভগবান সূর্য মানসোত্তর পর্বত পর্যন্ত যতগুলি প্রদেশকে নিজের কিরণ দ্বারা প্রকাশিত করেন, সেই সম্পূর্ণ ক্ষেত্রের মধ্যে ওনার নিষ্কণ্টক রাজ্য হবে। ইনি নিজের কার্য দ্বারা সবাইকে সুখ দেবেন এবং তাদের রঞ্জন করবেন। ইনার দ্বারা সেই মনোরঞ্জনাত্মক ব্যাপারগুলির কারণে প্রজা ইনাকে রাজা বলবেন। ইনি বড় দৃঢ় সংকল্প, সত্যপ্রতিজ্ঞ, ব্রাহ্মণ ভক্ত, বৃদ্ধদের সেবাকারী এবং শরণাগত বৎসল, সমস্ত প্রাণীদের সম্মান দেবেন আর দীনজনদের প্রতি দয়া করবেন। ইনি পরের স্ত্রীকে মাতার মতো ভক্তি করবেন, পত্নীকে নিজের অর্ধেক অঙ্গের সমান মানবেন, প্রজাদেরকে পিতার মতো ভালোবাসবেন আর ব্রাহ্মণবাদিগণের সেবক হবেন।
অন্য প্রাণীরাও ইনাকে অত্যন্ত ভালোবাসবেন। রাজা পৃথু সুহৃদয়বানদের জীবনে আনন্দ বৃদ্ধি করবেন। ইনি সবসময় বৈরাগ্যবান পুরুষদেরকে বিশেষ প্রেম করবেন আর দুষ্টজনদেরকে দণ্ডপাণি যমরাজের মতো সদাই দণ্ড দেওয়ার জন্য উদ্যত থাকবেন। ত্রিগুণের অধিষ্ঠাতা আর নির্বিকার সাক্ষাৎ শ্রী নারায়ণই এই রূপে নিজের অংশ অবতার নিয়েছেন। সেই জন্য অবিদ্যাযুক্ত পণ্ডিতগণ এই সমস্ত তথ্যগুলিকে মিথ্যা মনে করে। ইনি অদ্বিতীয় বীর এবং একচ্ছত্র সম্রাট হয়ে একাই সমস্ত ভূমণ্ডলকে রক্ষা করবেন তথা নিজের জয়শীল রথে চেপে ধনুষ হাতে নিয়ে সূর্যের মতো সর্বত্র প্রদক্ষিণ করবেন। আর তখন সমস্ত লোকপাল এবং পৃথিবীপালগণ ওনাকে বিভিন্ন ধরনের উপহার প্রদান করবেন এবং তাদের স্ত্রীগণও মহারাজা পৃথুর গুণগান করবেন। ইনি প্রজাপালক রাজাধিরাজ হয়ে প্রজাদের জীবন নির্বাহের জন্য গৌরূপধারী পৃথিবীর দোহন করবেন আর ইন্দ্রের মতো নিজের ধনুষের কোণের দ্বারা পর্বতগুলিকেও পৃথিবীর সঙ্গে সমতল করে দেবেন। রণভূমির মধ্যে কেউ ইনার বেগকে সহ্য করতে পারবেন না। মহারাজা পৃথু সরস্বতীর উদ্গম স্থানে শত অশ্বমেধ যজ্ঞ করবেন আর শেষ যজ্ঞ অনুষ্ঠানের সময় ইন্দ্র ইনার ঘোড়াকে চুরি করে নিয়ে যাবেন এবং একাই তিনি ভক্তিপূর্বক উনার সেবা করবেন আর সেই নির্মল জ্ঞানের প্রাপ্তি করবেন যাহার দ্বারা পরব্রহ্মার প্রাপ্তি হয়। এইভাবে যখন ইনার পরাক্রম জনতার সামনে পৌঁছে যাবে তখন সমস্ত জনতা উনার সর্বত্র চর্চা করবেন। মহারাজা পৃথুর আদেশ সকলেই পালন করবেন, কেউ উনার বিরোধ করতে পারবে না। ইনি চারিদিকে বিজয় প্রাপ্ত করে নিজের তেজের দ্বারা প্রজাদের ক্লেশরূপ কাঁটাগুলিকে বের করে সম্পূর্ণ ভূমণ্ডলকে শাসন করবেন আর সেই সময় দেবতা এবং অসুরগণেরাও ইনার বিপুল প্রভাবের বর্ণনা করবেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ৪র্থ স্কন্ধের ১৬তম অধ্যায়টি সমাপ্ত হল।